নমস্কার, আপনারা দেখছেন নিউজ টুডে ইন্ডিয়া। এই মুহূর্তে আমরা উপস্থিত রয়েছি ইসলামপুর যে আলুয়াবাড়ি রোড স্টেশন রয়েছে, সেই আলুয়াবাড়ি রোড স্টেশনে এই মুহূর্তে কাল যে কলকাতায় অনুষ্ঠিত হলে চলেছে জনগর্জন, তৃণমূল কংগ্রেসের ডাকে জনগর্জন যে সভা অনুষ্ঠিত হতে চলেছে, সেই সভায় কিন্তু কাতারে কাতারে ইসলামপুর ব্লক সহ উত্তর দিনাজপুর জেলা থেকে বিভিন্ন প্রান্তের তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্ব থেকে শুরু করে নিয়ে যারা 100 দিনের কাজের টাকা থেকে শুরু করে বিভিন্ন প্রকল্পের কেন্দ্রীয় প্রকল্পের টাকা এখনো পর্যন্ত পায়নি, তারা কিন্তু সেই কলকাতাতে অনুষ্ঠিত 10ই মার্চ অর্থাৎ রবিবার জনগর্জন সভায় যোগদান দিতে ইতিমধ্যে ইসলামপুর রেলওয়ে স্টেশনে এসে উপস্থিত হয়েছে। এই মুহূর্তে শিয়ালদাগামী অর্থাৎ কলকাতাগামী যে ট্রেন কাঞ্চন কন্যা এক্সপ্রেস, সেই এক্সপ্রেসে করেই কিন্তু এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন তৃণমূল কংগ্রেস যারা নেতৃত্বরা রয়েছে, দলের যারা কর্মীরা রয়েছে, তারা কিন্তু সেই কলকাতার উদ্দেশ্যে রওনা দিবে। দেখতে পাচ্ছেন আজ সকাল থেকেই কিন্তু কাতারে কাতারে মানুষ ইসলামপুর রেলওয়ে স্টেশন থেকে কাতারে কাতারে মানুষ কলকাতার উদ্দেশ্যে যে জনগর্জন সভা 10ই মার্চ অনুষ্ঠিত হবে অর্থাৎ রবিবার কাল যে জনগর্জন সভা অনুষ্ঠিত হবে, সেই জনগর্জন সভায় যোগদান দেওয়ার জন্য ইসলামপুর সহ ইসলামপুরের পার্শ্ববর্তী এলাকার যে সকল ব্লক রয়েছে, সেই ব্লক থেকে কিন্তু মানুষ তৃণমূল কংগ্রেসের যারা সৈনিক রয়েছে, যারা নেতৃত্ব রয়েছে, তারা কিন্তু কলকাতার উদ্দেশ্যে রওনা দিচ্ছে। এই মুহূর্তে যারা নেতৃত্বরা রয়েছে তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করব। এই মুহূর্তে গায়সাহেবের নেতৃত্ব রয়েছে, তার সাথে আমরা কথা বলার চেষ্টা করব। আজকে আপনারা জানেন যে আমাদের দিদি জনগর্জন সভা ডেকেছে ব্রিগেড ময়দানে। আমরা আজকে আমাদের উত্তর দিনাজপুর থেকে যা লোক যাচ্ছে, আমাদের ইসলামপুর ব্লক চপড়া ব্লক থেকে প্রচুর লোক আজকে সারা দিনের মধ্যে প্রায় 5 থেকে 7 হাজার লোক রওনা হয়ে গেছে। এখন আমরা এখানে কমপক্ষে 150-র মতো লোক আছি। আমরা কালকে শিয়ালদাতে নামবে আমরা ব্রিগেড ময়দানে পৌঁছাবো। এটা আজকে বার্তা দেবো যে আগামী যে লোকসভা ইলেকশন আছে, এই লোকসভা ইলেকশনে যে সাম্প্রদায়িক দল বিজেপি আছে, এই বিজেপিকে বাংলা থেকে যে কোনো হালে সরাতে হবে, পুরো ভারতবর্ষ থেকে সরাতে হবে, এটাই আমাদের লক্ষ্য আছে। এই লক্ষ্য নিয়েই আমরা ব্রিগেড সমাবেশে যাচ্ছি। এটাই বার্তা নিয়ে যেন পশ্চিমবাংলায়, বিশেষ করে পশ্চিমবাংলায় বিজেপিকে যেন আমরা একটাও সিট দিব না। 42টার মধ্যে 42টায় তৃণমূল জিতবে, এটাই আমরা আশা রাখি। ব্রিগেডে যাচ্ছি। ধন্যবাদ। যেমনটা কিন্তু জানা যাচ্ছে যে আরো বিভিন্ন রকম দাবি দেওয়া রয়েছে। কেন্দ্র যে সকল টাকা এখনো পর্যন্ত কেন্দ্রীয় সরকার বেঙ্গলের যে সকল মানুষজন রয়েছে 100 দিনের টাকা থেকে শুরু করে কেন্দ্রীয় আবাস যোজনার টাকা এখনো পর্যন্ত বকেয়া রয়েছে, সেই টাকাগুলোর যাতে দিয়ে দেওয়া হয় সে কারণেও কিন্তু ওখানে একটি সমাবেশ, ওই ব্রিগেড সভা থেকেই ওখান থেকেই হয়তো সম্ভবত রাজ্যের মুখ্যমন্ত্রী এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জিও আপনাদের যে যারা 100 দিনের খেটে খাওয়ার মানুষ আছে তাদের প্রতি কোনো বার্তা রাখতে পারেন, কি বলবেন এই বিষয় নিয়ে? হ্যাঁ, এটা 100 বার 100 দিনের টাকা দীর্ঘদিন ধরে বন্ধ করে রেখেছে, 2 বছর ধরে বন্ধ করে রেখেছে। আপনারা জানেন দিদি বলেছিলেন যে যদি সেন্ট্রাল টাকা না দেয় তো এই 100 দিনের টাকা যেটা আছে সেটা দিয়ে দেবে, কিন্তু দিদি সেই টাকাটা 1 মার্চ থেকে দিয়ে দিয়েছেন আমাদেরকে। পুরো পশ্চিমবাংলার মধ্যে যতগুলো লোক ছিলেন তার অ্যাকাউন্টে টাকা পৌঁছে গেছে। আরও টাকা, প্রচুর টাকা বন্ধ করে রেখেছেন। তা PMGSY ঘরের টাকা বন্ধ করে রেখেছেন। সেইটা নিয়ে দেখেন, টাকা বন্ধ করে রাখে, পশ্চিমবাংলার টাকা বন্ধ করে রাখে, পশ্চিমবাংলাকে তৃণমূলকে রোকা যাবে না, তৃণমূলকে দমন করা যাবে না, সেটা দিদি ভালো করে জানে, ভালো করে বুঝে, পশ্চিমবাংলার লোকও বুঝে গেছে, মানুষও বুঝে গেছে যে পশ্চিমবাংলাকে শেষ করার জন্য, পশ্চিমবাংলার গরিব লোককে বঞ্চিত করার জন্য যে বিজেপি যে খেলা খেলছে, যে ধর্মের নামে যে রাজনীতি করছে, সেটা চলবে না। যে আমাদের পাওনা টাকা, সেই টাকা সেন্ট্রাল গভর্নমেন্টকে দিতে হবে, সে বিজেপিকে দিতে হবে। হ্যাঁ, বিজেপি না, সেন্ট্রাল গভর্নমেন্টকে দিতে হবে। সেটা আমরা আদায় কি করে করা যাবে, সেটা আমরা আন্দোলনের মাধ্যমে আদায় করে নেব সেন্ট্রালের কাছ থেকে। ধন্যবাদ। আমরা কিন্তু কথা বলছিলাম গাইশাল 2 অঞ্চলের নেতৃত্ব যারা রয়েছে, তাদের সাথে আরো কিছু নেতৃত্ব রয়েছে, তাদের সাথেও আমরা কথা বলার চেষ্টা করব। চোপড়া, লক্ষ্মীপুর সহ ইসলামপুর ব্লকের বিভিন্ন প্রান্তের নেতৃত্বরা রয়েছে, কি বলবেন দাদা? আমি লক্ষ্মীপুর থেকে বলছি। আচ্ছা, টোটাল ব্রিগেডের আগামীকাল যেটা সভা হবে, সেটা আমরা একমাত্র সেন্ট্রাল গভর্নমেন্টের বিরুদ্ধে আমরা করব। কারণ সেন্ট্রাল গভর্নমেন্ট পশ্চিমবাংলার মানুষকে টোটাল 28টা রাজ্যের মধ্যে শুধু পশ্চিমবাংলাকে এমনভাবে বঞ্চিত করছে, শুধু আমাদের নেতাদেরকে CBI ED দিয়ে হেনস্থ করাচ্ছে। কিন্তু দিদি আমাদের আছে, আশা করছি পশ্চিমবাংলার মানুষ কোনোদিন এখানে বিজেপিকে আমরা সবসময় এখান থেকে আমরা উৎখাত করবই। সেই কারণে আমরা কালকে যে ব্রিগেডের সভাটা হচ্ছে, শুধু এটা না, অর্থের ব্যাপারে আমাদের দিদি টোটাল উনি রাজ্য সরকার তহবিল থেকে আমাদের একজন নেতা সাহেব বললেন 100 দিনের বকেয়া যেটা আছে সেটা কিন্তু উনি দিয়ে দিলেন, কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদেরকে দিতে পারলো না। কিন্তু আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের
আমরাও কিন্তু সেন্ট্রাল অন্তত পশ্চিমবাংলা একটা এই রাজ্যের মধ্যে একটা অঙ্গ, সেই অঙ্গকে যেভাবে দেখছেন সে হেনস্থা যেভাবে করাচ্ছেন, তাতে কিন্তু মোদী সরকারকে 2024-এ সম্ভবত আশা করছি ওনাকে আমাদের পশ্চিমবাংলার মানুষ একটাও সিট আমরা দেব না, আর উৎখাত করতে বাধ্য হব। আমরা উৎখাত হবেই, কিন্তু আগামী দিনে শুধু আমাদের রাজ্য আমরা কথা বলছি না, টোটাল 28টা রাজ্যের মধ্যে যারা যারা বিরোধী আসনে আছেন যে রাজ্যগুলা, তাদেরকে শুধু সিবিআই ইডি এদের দিয়ে যদি ওদের দলে যায় তাহলে কিন্তু সব মাপ হয়ে যাচ্ছে। আজকে শুভেন্দু অধিকারী ওনার মতন কেলেম কোনো ইসে নাই, কিন্তু ভুরি ভুরি কেলেম আছে। উনি কিন্তু একবার ইসের মতন হয়ে গেছে, যার কোনো অঙ্গ নাই পশ্চিমবাংলার। শুধু এখন দিদির বিরুদ্ধে যেটা ওর পাগলের মতো কথা বলছি, উনি একজন পাগল। তো পাগলের মতন যতই বলুক, 2021-এ যে নির্বাচন হলো সেই নির্বাচনে দিদি প্রমাণ করে দিয়েছে। টোটাল এই বিধানসভায় ওরা বলছিলেন আমরা 200 পার করে মোদি এখানে এসে যতগুলো জনসভা করছেন, যত ওরা এই করেছে নেতাগুলো আসছে, তত ওদের সিট কমে গেছে। আশা করছি এইবার আমরা 42-এর মধ্যে ওরা যে 18টা পেয়েছিল, আমরা 18টা কেন, আমরা ওদেরকে 0 করবো এবার, এটা আমরা আশা রাখছি। ধন্যবাদ। আরো কিছু নেতৃত্ব রয়েছে, যুব নেতৃত্ব রয়েছে, তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করব। কি বলবে যুব নেতৃত্ব রয়েছে? মাদার তৃণমূল কংগ্রেসে যদি শক্তিশালী পিলার বলা চলে সেটি হলো যুব তৃণমূল কংগ্রেস। যুবরা কতটা শক্তিশালী হবে আর এই ব্রিগেডে গিয়ে মনে করছেন? দেখুন, বিজেপি বলে যে সবকা সাথ সবকা বিকাশ, অথচ এই সব কথাটি শুধু বিজেপি শাসিত রাজ্যগুলির জন্য বরাদ্দ করেছে। তারা যখন 2021 সালে বিজেপি আমাদের বাংলায় পদদুষ্ট হয়েছিল, তারা নানানভাবে ছলে বলে কৌশলে ধর্মের নামে রাজনীতি করে এবং বাংলার মানুষের যে 100 দিনের বকেয়া টাকা এবং বাংলা আবাস যোজনা বিভিন্নভাবে বাংলার মানুষকে হেনস্থা করার চেষ্টা করছে। তারা চাইছে বাংলার মানুষকে এইভাবে হেনস্থা করে তারা বাংলাকে দখল করতে চায়। কিন্তু বাংলার মানুষ তাদেরকে যেভাবে 2021-এ পদদুষ্ট করেছে, ঠিক তেমনটা আমরা আবার সেটা পুনরাবৃত্তি করব আমরা 2024-এ। এবং বিজেপি চাইছে যে তাদের প্রেসক্রিপশনে এই বাংলা চলবে, কিন্তু এই বাংলা তাদের প্রেসক্রিপশনে চলবে না। এই বাংলা হলো কাজী নজরুলের বাংলা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাংলা, স্বামী বিবেকানন্দের বাংলা। তো বিজেপিকে আমরা এই যে জনগর্জন সভা, আমাদের সুদৃঢ় নেতা, যোগ্য নেতা, ক্লান্তিহীন যোদ্ধা অভিষেক ব্যানার্জির নেতৃত্বে আমরা চপড়া থেকে এখানে যে আমরা জমায়েত হয়েছি, আমাদের লক্ষ্মীপুর অঞ্চল অনেক যুব রয়েছে। এর আগে আমরা প্রায় 500 থেকে যুব আমাদের গিয়েছে কলকাতার জনগর্জন সভায়। আমরা হিউজ পরিমাণে যাচ্ছি। আশা রাখছি এই জনগর্জন সভার যেই সকল তৃণমূলের যোদ্ধারা যাচ্ছে, এটা একটা নমুনা তৈরি করে দিচ্ছে যে আগামী 2024 সালে যে আমরা সবুজ অভিনন্দনে যে খেলা খেলবো, সেই নমুনাটা আমরা বর্তমানে দেখতে পাচ্ছি। সামনেই রয়েছে লোকসভা নির্বাচন। লোকসভা নির্বাচনে যুব তৃণমূল কংগ্রেসের কতটা ভূমিকা থাকবে এবং কতটা আপনারা ফলস্বরূপ রেজাল্ট করতে পারবেন বলে মনে করছেন? 100% আমাদের ভূমিকা থাকবে, কারণ আমাদের যে ক্যাপ্টেন যুবরাজ অভিষেক ব্যানার্জি, যাকে দেখে বাংলার তাবড়তোড় যারা বিজেপিকে নিজেকে দাবি করে যে আমরা তাবড়তোড়, যেমনটা শুভেন্দু অধিকারী ঘুম কেড়ে নিয়েছে, অনেকের রয়েছে, ওনাকে দেখে আমরা উদ্দীপনা পাই। অভিষেক ব্যানার্জি আমাদের একজন আইডল, ওনাকে দেখে আমরা রাজনীতি করব এবং আমরা প্রস্তুত রয়েছি 100% আশাবাদী এবং এই বিজেপিকে উৎখাত করব। আমরা এটার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি। দেখতে পাচ্ছেন যারা তৃণমূল নেতৃত্ব রয়েছে তাদের মুখে একটাই কথা, যার যে লোকসভা নির্বাচন 2024-এর যে লোকসভা নির্বাচন রয়েছে, সেই লোকসভা নির্বাচনে এই যে ব্রিগেড কাল যে অনুষ্ঠিত হচ্ছে জনগর্জন সভা ব্রিগেডের ময়দানে, সেই ময়দানে জনগর্জন সভার পরেই কিন্তু তৃণমূল কংগ্রেসের যে সকল নেতৃত্বরা রয়েছে, যে সকল কর্মীরা রয়েছে, একেবারে মাঠে ময়দানে নেমে পড়বেন। রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি রয়েছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, তাদের যেরকম তারা নির্দেশ দিবেন সেই মোতাবেকই কিন্তু তারা মাঠে নেমে পড়বেন এবং সব জায়গায় তৃণমূল কংগ্রেস কিন্তু একটুকু জায়গা ছাড়তে রাজি নন আসন্ন লোকসভা নির্বাচনে। সেই বিষয়ে কিন্তু তারা একদম তৎপর। এতক্ষণ আমাদের সাথে জুড়ে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা যে প্রতিবেদন আপনাদের সঙ্গে তুলে ধরছিলাম সেটি হলো আগামীকাল কলকাতার বুকে অনুষ্ঠিত হতে চলেছে তৃণমূল কংগ্রেসের ডাকে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে জনগর্জন সভা। সেই জনগর্জন সভায় কাতারে কাতারে গোটা রাজ্য থেকে বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব যেমন অংশ নিচ্ছেন, পাশাপাশি তৃণমূল কংগ্রেসের যে সকল সৈনিকরা রয়েছে তারাও কিন্তু সেই জনগর্জন সভায় অংশ নিচ্ছেন। এই মুহূর্তে যে চিত্র দেখলেন,
লক্ষ্মীপুর থেকে শুরু করে ইসলামপুর ব্লকের বিভিন্ন পঞ্চায়েতে যে সকল নেতৃত্বরা রয়েছে তারা শেষ ট্রেন যে রয়েছে ইসলামপুর আলুয়াবাড়ি রোড স্টেশন থেকে কলকাতার উদ্দেশ্যে, সে কলকাতাগামী শেষ ট্রেন কাঞ্চনকন্যা এক্সপ্রেস, সেই এক্সপ্রেসে কিন্তু কলকাতার উদ্দেশ্যে রওনা দিবেন এবং কালকের জনগর্জন সভায় অংশ নেবেন। সে চিত্রই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছিলাম। যারা এতক্ষণ আমাদের সাথে যুক্ত রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সহপ্রতিনিধি গৌরবের সাথে আমি দীপ্ত, ইসলামপুর আলুয়াবাড়ি রোড স্টেশন থেকে।